হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এখন বর্তমানে 2024-এ দাঁড়িয়ে সবারই কিন্তু শর্ট ভিডিও চ্যানেল, আর সেই রকমই কিন্তু আরও একটা দিদিভাই এসছেন যার চ্যানেলে তিনি অনেক দিন ধরে ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনোভাবে সেরকম রেসপন্স পাননি। তো বর্তমানে দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখে নাও। এই চ্যানেলটার নাম হচ্ছে মধুরাজ@vlogs। ঠিক আছে, চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার হতে যায় কিন্তু রেসপন্স একদমই ভালো নয় চ্যানেলটায়। 1 বছর ধরে কাজ করছে কিন্তু চ্যানেলটা সেরকমভাবে গ্রো আনতে পারেনি। দেখো এই যে সাবস্ক্রাইবারটা যদি একটা লং ভিডিওতে হতো তাহলে মানা যেত, কিন্তু এটা যেহেতু একটা শর্টের চ্যানেল, 1 বছরে কিন্তু এই সাবস্ক্রাইবারটা দিয়ে কিছুই কিন্তু হবে না। তো তার জন্য দিদিভাইকে আমি একটা নতুন চ্যানেল ওপেন করে দিলাম এবং দিদিভাইকেও বললাম যে তুমি কি করতে চাও, এই চ্যানেলে কাজ করলে তোমার কিন্তু চ্যানেলটা অনেক ভুলভাল কাজকর্ম হয়েছে, যেটা হচ্ছে যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করেছে, তারপরে হচ্ছে নিজের ভিডিও নিজে দেখেছে, আর অনেক রকম ভুলভাল কাজ আমরা করে থাকি যখন একটা নতুন চ্যানেল আমরা ওপেন করে থাকি। তো আজকের দিদিভাই হচ্ছে একটা নতুন চ্যানেল ওপেন করলো আমার কাছ থেকে, সেটা হচ্ছে মধুমিতা রয় এন্টারটেনমেন্ট, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। তো তার আগে তোমাদের বলি, আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবে। দেখো অনেক চ্যানেলে তোমাদের বলেছে যে শর্ট ভিডিও এইভাবে আপলোড করুন, ওইভাবে আপলোড করুন, কিন্তু আখিরে তোমরা কিন্তু রেজাল্টটা পাওনি। এবং আমি আমার চ্যানেলে এই যে দেখো থাম্বনেল একটা দিচ্ছি, এই চ্যানেলটায় আমি ভিডিও তোমাদের আপডেট দিয়েছিলাম। এই চ্যানেলটা আমার কাছ থেকে সেটিং এসিও করে নিয়ে যাওয়ার পর মাত্র 3 মাসে কিন্তু চ্যানেলটা মনিটাইজ অন করতে এসেছিল আমার কাছে, এবং এই দিদিভাই কিন্তু সেই ভিডিওটা দেখেছে। দেখার পরে দিদিভাই বললো না আমি একটা নতুন চ্যানেলেই কাজ করবো, এই চ্যানেলটা আমি বন্ধ দিই। দেখো আমরা কিন্তু অনেকজন আছি যারা কিন্তু প্রচুর দিন ইউটিউবে কাজ করছি কিন্তু মায়া ত্যাগ করতে পারি না, কারণ আমাদের চ্যানেল সন্তান সম, ঠিক তো? তো এই যে চ্যানেলটায় 2900 সামথিং সাবস্ক্রাইবার আছে, সত্যি এত সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলটা ছেড়ে অন্য একটা চ্যানেলে মুভ অন করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় এবং আমাদের অনেকটাই কষ্ট হয়, ঠিক কি না? এতদিন কষ্ট করে একটু করে সাবস্ক্রাইবার গড়ে তোলা, ঠিক তো? তো যাই হোক, সবার প্রথম দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের, তারপরে তোমাদেরকে বাকি ডিটেলসে বলছি আমি। বলো তোমার নাম কি? নমস্কার, আমার নাম মধুমিতা রয়, আমি সোনারপুর থেকে এসেছি। আচ্ছা, তো তুমি বলো যে হঠাৎ করে তোমার ইউটিউব চ্যানেলে আসা কিসের জন্য? ইউটিউব চ্যানেল আমার একটা বান্ধবী জাস্ট দেখিয়েছিল, তাই আমি বললাম কি করা যায়, ভাবলাম চলো কমেডিটাই করতে পারি, কারণ কি আমি না দেখতে সুন্দর না। না এরম বলো না, দেখো তো কেউ বলবে, তারপরে ওই জন্য আমি ভাবলাম কমেডিটাই করি। তারপরে এর থেকে আর ঘরে বসে বসে ভালোও লাগে না, একদম। ওই জন্য আমি ভাবলাম যে এর থেকে কিছু টাকা ইনকাম হলে আমি আমার মা বাবাকে টাকা পাঠাতে হয় প্রত্যেক মাসে, হাজবেন্ডের থেকে নিয়ে এটা আমার ভালো লাগে না, ওই জন্য ভাবলাম নিজের কিছু করি। একদম। তো বর্তমান যুগে দাঁড়িয়ে সত্যি কথা বলতে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, প্রত্যেকটা হাউস ওয়াইফের একটা আর্নিং সোর্স হয়ে গেছে, কিন্তু এই ইউটিউবে কাজ করা কিন্তু প্রচুর ডিফিকাল্ট আমরা যদি সঠিক নিয়ম মেনে কাজ না করি। যেমন এই যে এই চ্যানেলটা তোমরা দেখছো না, এই চ্যানেলটাই কিন্তু প্রপার সেটিং এসিও কিচ্ছু নেই, প্রপার সেটিং এসিও কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটায় কিছু নেই। আমি যে নতুন চ্যানেলটা খুলে দিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। তো যাই হোক, দেখো আমি যে নতুন চ্যানেলটা খুলে দিয়েছি সেই চ্যানেলটার নাম হচ্ছে, এখানে দেখে নাও, মধুমিতা রয় এন্টারটেনমেন্ট। ঠিক আছে, এই চ্যানেলটা আমি প্রপার সেটিং এসিও করে দিয়েছি। এইবার তোমাদের অনেকের কিন্তু ফোন মানে ক্যামেরা ভালো থাকে না, ফোনের ক্যামেরা ভালো থাকে না, তোমরা হয়তো ভিডিও আপলোড করছো কিন্তু প্রপারভাবে ক্যামেরার পিকচার কোয়ালিটিটা আসছে না, ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা একটা ফোনের মাধ্যমে আরেকটা ফোন থেকে তোমরা অডিও শুনবে এবং একটা ফোন থেকে এডিট করবে। ঠিক আছে, তো যাই হোক, এইখানে দেখে নাও, এই যে তোমরা যখন অন্য একটা ফোনে ভিডিও শ্যুট করবে তখন তোমাদের এই সোজা যে ফোনটার চ্যানেল আছে সেই চ্যানেলটাই চলে যেতে হবে তোমাদের প্রথম। ঠিক আছে, তো এই যে এই চ্যানেলটায়, আমি এই চ্যানেলটা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটায় এই দেখো, এই যে এই ভিডিওটা, এই ভিডিওটায় আমি যদি একটা গান আপলোড করি, এই ভিডিওটা আমি যদি একটা রিলস আপলোড করি, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এইখানে এই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে, এই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, গানটা আগে প্রথম চুজ করতে হবে, ক্লিয়ার? তো গানটা আমরা যখন চুজ করব আমাদের সবার প্রথম এটাকে সেভ করে নিতে হবে। ভিডিওটা ইম্পর্টেন্ট, এটা শুনে নাও, আগে কিন্তু প্রথম সেভ করে নিতে হবে। তো আমরা প্রথম সেভ করে নিলাম। ঠিক আছে, সেভ করে নেওয়ার পরে এরপরে আমি এটা কি করব, সোজা চলে যাব এখানে প্লাস আইকনে। ঠিক আছে, প্লাস আইকনে গিয়ে আমি এখানে কি করব, এই শর্ট অপশানে ক্লিক করব। দেখো আমি তো অলরেডি একটা করে ভিডিও সেভ করে নেবো, কারণ আমি যখন শর্ট ভিডিও আপলোড করব একসাথে তো 5-6টা আমরা আপলোড করি, তাহলে এইভাবে আমরা প্রতিদিন 5-6টা গান আমরা চুজ করে নেবো যে ভিডিওটাতে ভিউজ বেশি আছে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে আমি অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো আমার অলরেডি এই সেভ বলে এখানে আইকন আসবে, এই যে সেভড বলে আইকন চলে এলো। ঠিক আছে, তাহলে সেভড আইকনে ক্লিক করলাম।
আগে থেকে সেভ করে রাখলে কি হবে, তোমার ভিডিওটা শ্যুট করতে তাড়াতাড়ি হবে, তাহলে দেরি হবে না ভিডিওটা শ্যুট করতে। তাহলে এই যে এই গানটা আমি সেভ করে রাখলাম তো, এবং তুমি প্রচুর গান সেভ করে রেখেছো, এখানে দেখো দিদিভাই অলরেডি অনেক গান সেভ করে রেখেছে। তো এই যে গানটা আমি সেভ করলাম, এই গানটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে গানটা তো চলতে থাকবে, তো তোমরা দেখে নাও। এখানে এবারে গানটা ধরো চললো, তো যাই হোক গানটা যখন চলবে তোমরা এখানে এই ব্লু কালার লেখাটায় জাস্ট অ্যারো সাইনটা এটা ক্লিক করবে, ব্লু কালার যে অ্যারো সাইন ওটাই ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবারে তোমরা কি করো, তোমরা এইভাবে নিয়ে এখান থেকে তোমরা ভিডিও শ্যুট করো। যাদের ক্যামেরা মানে কোয়ালিটি একটু লো আছে বা তোমরা কালার ফিল্টার করতে চাও, তারা কি করবে, অন্য একটা ফোন থেকে তোমরা ভিডিওটা শ্যুট করো। আমি এটা সাজেস্ট করবো তোমাদের, কারণ ইউটিউবে সেরকম ফিল্টার কিন্তু দেয় না, প্রপারভাবে সেরকম ফিল্টার দেয় না, এডিটের অপশান দেয় না। তো আমি তাদের সাজেস্ট করবো একটা অন্য ফোন যদি থাকে খুবই বেটার হয়। তো এইখানে এবারে কি করবে, এখানে গানটা এবার চালাবে, এই যে টাইমিং অপশানে ক্লিক করবে। এই টাইমিং অপশানে ক্লিক করার পরে গানটা এবারে তোমার চলবে 3 সেকেন্ড বা 10 সেকেন্ড, তোমরা একটা ডিউরেশন দিয়ে দেবে। দেওয়ার পরে কি হবে, এখানে স্টার্ট অপশানে ক্লিক করবে। তো আমি এখানে 3 সেকেন্ড 3 সেকেন্ডের ডিউরেশন দিয়ে স্টার্ট অপশানে ক্লিক করছি। তো এবার প্রিপেয়ার হয়ে নেবে তুমি। এইবারে কি করবে, তুমি এখানে তো তোমার গানটা চলছে, এখানে তোমার গানটা চলছে, তোমার অন্য একটা ফোনে কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে। তো অন্য একটা ফোনে তুমি ভিডিও এখানে শ্যুট করে নিলে, তোমার তো গানটা এখানে চলছে, তো অন্য ফোনে ভিডিওটা শ্যুট করার পরে তোমরা কি করবে, ওই ফোন থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করবে, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এবারে দেখে নাও। তোমার এই ফোনে ইনস্টল আছে ইনশট? ইনশট নেই, যাই হোক আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে আমি লিখব ইনশট বলে, ঠিক আছে। সব থেকে ইজি এডিট টিউটোরিয়াল ইনশট, ইনশটটা ইনস্টল করব। তো ইনশটটা ইনস্টল করার পরে এইখান থেকে আমি ভিডিও জাস্ট এডিট করব। আমি জাস্ট কালার ফিল্টারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং কিভাবে তারপর তোমরা আপলোড করবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখে নাও। তো দেখো ইনশট আমি যখনই ইনস্টল করলাম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে তোমরা ক্লিক করবে এই ভিডিও অপশানে, ঠিক আছে। আগে থেকে কিন্তু তোমাদের অলরেডি ভিডিওটা শ্যুট করা আছে। তো এখানে অ্যালাউ অপশানে ক্লিক করলে দেখে নাও, এখানে অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে, করে এবার ভিডিও অপশানে ক্লিক করতে হবে। এই যে এখানে যে ভিডিও অপশান, এখানটা আমি ক্লিক করলাম। তো দিদিভাইয়ের ফোনে অনেকগুলো দেখছি ভিডিও আছে, তো সেটাই আমার কাজে লেগে যাবে এখন বর্তমানে। তো যাই হোক এখান থেকে আমি ধরো কোনো একটা ভিডিও অলরেডি শ্যুট করে রেখেছি, তো সেই ভিডিওটা আমি জাস্ট এখান থেকে, এই 58 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি এখানে নেক্সট অপশান ক্লিক করব। এই যে 58 সেকেন্ডের এই ভিডিওটা আমি এখন ইনশট থেকে এডিট করব। তো তোমরা দেখে নাও, এই ক্যানভাস অপশানে যাবে। যদি তোমাদের রেশিও ঠিকঠাক না থাকে, তোমরা এই ক্যানভাস অপশানে গিয়ে এখানে 9:16 রেশিও এটা চুজ করে নেবে, ঠিক আছে। এবারে জাস্ট এটা হয়ে গেল। এরপরে এটাকে কি করতে হবে, ইনশটের লোগোটাকে রিমুভ করতে হবে। তখন আমরা কি করব, নেটটাকে অফ করে দেবো। নেট অফ না করলে অ্যাড শো করবে। তো ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলাম, ইনশটে জাস্ট ক্রস সাইনটায় ক্লিক করে ফ্রি রিমুভ অপশানে আমি জাস্ট ক্লিক করলাম। তো দেখো ইনশটের লোগোটা রিমুভ হয়ে যাবে, জাস্ট একটু বাবরিং হবে, তারপরে ইনশটের লোগোটা রিমুভ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু ইনশটের লোগোটা আর নেই, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, ভিডিওটা চালাবো আমি, হ্যাঁ ভিডিওটা চালিয়ে আমি দেখবো কোন জায়গাটা থেকে ভিডিওটা শ্যুট হচ্ছে। তো এইখান থেকে আমার ভিডিওটা চালু হয়েছে, ধরো এখান থেকে আমার ভিডিওটা চালু হয়েছে। তো এখান থেকে আমার ভিডিওটা চালু হয়েছে, তাহলে আমি এখানটা জাস্ট স্প্লিট অপশানে ক্লিক করবো। আগের পোর্শনটা আমার লাগবে না, তাহলে স্প্লিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই আগের পোর্শনটা জাস্ট টাচ করব, টাচ করে ডিলিট করে দেবো, ক্লিয়ার। এবার আমি এটাকে কালার ফিল্টার করতে চাই। কালার ফিল্টার করলে কি করতে হবে, আমাদের এই ফিল্টার অপশানে ক্লিক করতে হবে। তুমি দেখবে তোমার ভিডিওটার কোয়ালিটি কতটা সুন্দর হয়, তুমি নিজেই দেখো। তো এই ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পরে এখানে আমি ভিডিওটা এবার চালিয়ে নেবো, নিয়ে এখানে ব্রাইটনেস লাইটনেসটা বাড়াবো, কন্ট্রাস্টটা বাড়াবো, ওয়ার্মথ একটু বাড়াবো, স্যাচুরেশন বাড়াবো। দেখো তুমি নিজে দেখো চেঞ্জ হচ্ছে, ভিডিওর ডিফারেন্স আসছে। এবার হাইলাইট করব যাতে স্কিন টোনটা আমাদের ফেয়ার লাগে। এরপর এটাকে একটু বাড়াবো, এটাকে একটু বাড়িয়ে দেবো, শার্পেনটা বাড়িয়ে দেবো। তো এই করে ভিডিওটা আমি কালার ফিল্টার করলাম। তো দুটো ডিফারেন্স তোমাদের আমি জাস্ট দেখাই। এখানে দেখো আমি এইটুকুনি পোর্শন রাখছি, স্প্লিট করছি, আর এই যে এই পোর্শনটা আমি এডিটটাকে জাস্ট সরিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট আমি রিসেট করে দিচ্ছি। তো এই একটা পোর্শন আর এই একটা পোর্শন, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স তুমি নিজে দেখো, বুঝতে পারছো, তোমরাও বুঝতে পারছো আশা করছি। তো এই করে কালার ফিল্টারটা করতে হয়। এইবারে তোমাদের কালার ফিল্টার করার পরে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলে, দিয়ে এবারে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। এখানে দেখো এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করে তোমরা রেজুলেশনটা অবশ্যই হাই রাখবে,
এটা তোমাদের ফোনের উপর ডিপেন্ড করবে। যেমন আমার ফোনটা একটু হাই রেজুলেশন, যেহেতু ওই জন্য আমার 4K সাপোর্ট করে, তো তোমাদের এখানে 1080p সাপোর্ট করবে, তো ওটা রেখে দেবে, দিয়ে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি ভিডিওটা আরেকটু শর্ট করছি, না হলে এক্সপোর্ট হতে অনেকটা দেরি হবে। তো এই যে আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এক্সপোর্ট করে দিচ্ছি। তো এক্ষুনি দেখো এটা এক্সপোর্ট হয়ে যাবে। যদি ভিডিওর লেন্থ বড় থাকে তাহলে এখানে 100% হতে সময় লাগবে, তো যেহেতু ছোট আছে ওই জন্য দেখো এখানে কনভার্টিং ভিডিও 100% এখানটা হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এবারে 100% হয়ে যাওয়ার পর তোমার গ্যালারিতে এটা ভিডিও সেভ হয়ে যাবে। তো আমি গ্যালারি থেকে এবার কীভাবে নেবো সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিই। এবার চলে যাবো আমি ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমি যে গানটা নিয়েছিলাম এখানে দেখে নাও, জাস্ট নেটটা অন করে নিই। তো এখান থেকে আমি যে গানটা নিয়েছিলাম এই গানটা আমি ব্যাক করছি। এই গানটার মধ্যে আমি এবার ভিডিওটা যে দেবো সেটা আমি এবার তোমাদের কিভাবে দেবো দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই গানটার মধ্যেই আমি ভিডিও দেবো। কি করে দেবো? এই অ্যাড অপশানে ক্লিক করলাম, এইখানে দেখো অ্যাড অপশান আছে, এই যে এখানে অ্যাড অপশান আছে। তো এটাতে ক্লিক করলে আমরা ফোন গ্যালারিতে চলে যাব। তো এখানে দেখো 7 সেকেন্ডের যে ভিডিওটা আমি সেভ করেছি সেটা একদম প্রথমে চলে এলো, ঠিক আছে। তো এই যে প্রথমে চলে এলো, এরপরে আমার ভিডিওটা চলে এলো, গানের সাথে লিপ মিলিয়ে দেবে, দিয়ে ডান অপশানে ক্লিক করে দেবে। তো ডান অপশানে ক্লিক করার পরে এরপরে তোমাদেরকে দেখাই, তোমাদের সেম ইন্টারফেসও তোমাদের কাছে আসে, কিন্তু কি কি সেটিংস তোমাদের অন করতে হবে। এখানে কিছু ইউটিউব আপডেট দিয়েছে, সেই সেটিংসগুলোকে অন করতে হবে। তো তারপরে দেখো আবার এই রাইট সাইনে ক্লিক করলাম, দেখো রাইট সাইনে ক্লিক করে দিলাম। রাইট সাইনে ক্লিক করার পরে এরপরে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের সবারই যখন ভিডিও আপলোড করো তখন কিন্তু এই রকম ইন্টারফেস চলে আসে, রাইট। এরপরে এখানে টাইটেলটা দেবে, তোমাদের গানের যে নাম সেই টাইটেলটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে যাই হোক কিছু একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এইবার মেন পার্ট যেটা আমাদের এখানে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট ভিডিও দিলাম প্রথম, তারপর হ্যাশট্যাগ দেব শর্টস, হ্যাশট্যাগ দেব শর্টস, ঠিক আছে। এবার হ্যাশট্যাগ দেবে কমেডি, যদি কমেডি ভিডিও করো তাহলে কমেডি, দিদিভাই বেসিক্যালি কমেডি ভিডিওই করবে, তার জন্য আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এরপর দেবে ফানি, ঠিক আছে, এরপর দেবে ফানি। এই নিয়ে মোটামুটি 3-4টে তোমরা হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবে। এইবার তোমাদেরকে অনেক চ্যানেল বলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ডেসক্রিপশন বক্সে তোমাদের হ্যাশট্যাগ অনেকগুলো লিখতে হয়, কিওয়ার্ড অনেকগুলো লিখতে হয়। আমি যে কটা চ্যানেল অ্যানালিটিক্স করেছি, যে কটা চ্যানেল আমার কাছে মনিটাইজেশন অন করতে এসছে শর্ট ভিডিও চ্যানেল, তারা কিন্তু প্রপার ওইভাবেই কাজ করে। এখানে আমি যে দিলাম শুধুমাত্র টাইটেলই হ্যাশট্যাগ দেয়। দেখো আমি তো বেসিক্যালি প্রথম থেকে শর্ট ভিডিও চ্যানেল কোনোদিনও গ্রো করিনি, এবং আমি কিন্তু শর্ট ভিডিও চ্যানেল চালাচ্ছিও না। তো আমি তোমাদেরকে এটাই ইনফরমেশন দিচ্ছি যে তোমরা যেভাবে কাজ করবে, অন্য চ্যানেল যেভাবে কাজ করে গ্রো করেছে তোমরা সেইভাবে কাজ করো। আশা করছি তোমাদের চ্যানেলও যদি কন্টেন্ট প্রপার হয় এবং তোমরা যদি কন্টেন্ট প্রপারভাবে আপলোড করো, তোমাদের যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়, অবশ্যই তোমাদের এই হ্যাশট্যাগুলোতে কিন্তু কাজ চলে যাবে। আমি তোমাদেরকে একটা ভিডিও এই যে বললাম প্রথমেই দেখিয়েছিলাম স্ক্রিনশট, যে ওই চ্যানেলটা 3 মাসের মধ্যে মনিটাইজ করেছিল, তো এইভাবেই কিন্তু কাজ করেছে। আর আমি এইভাবেই কিন্তু বলে দিয়েছি। বাংলাদেশেরও একটি ভাই রিভিউ নিয়েছিলাম, তার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং এই যে 36,000 সাবস্ক্রাইবার সে 3 মাসে গেইন করেছে, এইভাবেই সে কাজ করেছে। তো এই চ্যানেলগুলোর রিভিউর ভিত্তিতে আমি তোমাদেরকে জাস্ট এই প্রসিডিওরটা বলে দিলাম। এবার বাকিটা তোমাদের হাতে, তোমরা কোন ভিডিও দেখবে, কিভাবে তোমাদের কাজ করবে, আমি জাস্ট তোমাদের ফ্যাক্টটা তুলে ধরি, আর কিছু না। এইবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখে নাও এই যে ভিজিবিলিটিটা, এটা তোমরা শিডিউল করে দেবে, তোমরা কোন টাইমটায় ভিডিও আপলোড করো। তো এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করলাম, এখানে দেখো শিডিউল অপশানে ক্লিক করছি। শিডিউল অপশানে ক্লিক করার পরে এখানে দেখো তোমরা ডেট অ্যান্ড টাইম দেখতে পাবে। তো সেম ভাবে এই অ্যারো সাইনটায় তোমরা আবার ক্লিক করবে। এই অ্যারো সাইনটায় ক্লিক করার পরে এখানে দেখো আজকে তো 23 তারিখ, তাহলে 23 তারিখে অপশানটায় ক্লিক করব, ঠিক আছে। 23 তারিখে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম, এই যে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে এখান থেকে আমরা টাইমটা চুজ করবো, ধরো সন্ধ্যে 7টায় ভিডিও দেবো, তাহলে 7 PM করবো, ঠিক আছে। আবার অনেকের ফোনে হয়তো 7-এর জায়গায় 19টা থাকবে, 19 থাকবে, তাহলে 19 চুজ করবে, ঠিক আছে। এরপর দেখো এখানে ব্যাক সাইনে ক্লিক করবে, এই ব্যাক সাইনটায় ক্লিক করবে, ঠিক আছে। ব্যাক সাইনে ক্লিক করলে এখানটায় দেখো তোমার অলরেডি 23 সেপ্টেম্বর সন্ধ্যে 7টায় এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে, শিডিউল করে দিলে, ক্লিয়ার। এরপরে তোমরা এখানে লোকেশন দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি জাস্ট দিয়ে দিলাম কলকাতা, ঠিক আছে, কলকাতা দিয়ে দিলাম। এরপরে এখানে রিলেটিভ ভিডিওটা যখন তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে দেন তখনই তোমরা করতে পারবে। অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন না হয়, ভিডিও ভেরিফিকেশন যদি না করতে পারো, কোনো সমস্যা নেই, 2 থেকে 3 মাস ভিডিও আপলোড করো, রেগুলারিটি মেনটেন করো, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপরেও যদি ভেরিফাই না হয় তখন তোমরা আমার এই টপিকে একটা ভিডিও আছে, একটু খুঁজে তোমরা দেখতে হবে তোমাদেরকে, তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে, কি করে অ্যাকাউন্ট ভেরিফাই করবে, ফেস দিয়ে অথবা আইডি ভেরিফাই করবে, বুঝতে পেরে যাবে। এরপরে দেখো এখানে তোমরা রিলেটিভ ভিডিওতে যে কোনো একটা ভিডিও, তোমাদের যে ভিডিওটাতে ভিউজ কম সেই ভিডিওটা জাস্ট সিলেক্ট করে দেবে, তাহলে এই ভিডিওটা যদি ভাইরাল হয় ওই ভিডিওটাও তার সাথে চলতে থাকবে। এরপরে একটা নতুন যে আপডেট এসছে অল্টার্ড
অল্টার্ড কন্টেন্ট। এইটাকে কি করবে? দেখো অনেকের প্রশ্ন থাকে, আমরা তো এই যে রিলস ভিডিও বানাচ্ছি, এটা আমাদের অন্যের কন্টেন্ট নিচ্ছি, অন্যের কন্টেন্ট কিন্তু আমরা নিচ্ছি না, আমরা কিন্তু নিজেদের ভিডিও দিচ্ছি, নিজেদের ফেস দিচ্ছি, নিজেরা অ্যাক্টিং করছি, তাহলে এটা কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট হচ্ছে, আমরা অন্যের মিউজিক নিতেই পারি। তো এইটা কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট। যারা শর্ট ভিডিও এরকম লিপসিং করো তাদের কিন্তু নিজস্ব কন্টেন্ট হয়, তাহলে তারা কি করবে? অবশ্যই এই নো অপশানে ক্লিক করবে, ঠিক আছে? তো নো অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরপরে এখানে আপলোড শর্ট এই অপশানে ক্লিক করে দিলে ব্যাস তোমাদের এই প্রসিডিওরটা কমপ্লিট। এই যে প্রসিডিওরটা আমি তোমাদের দেখালাম, এই প্রসিডিওরটা হয়তো একটু কমপ্লিকেটেড, অনেকটা জটিল, কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করো, একটা ফোন দেখে করো, আরেকটা ফোন দেখে মানে আমার ভিডিওটা একটা ফোন দেখো, দেখে আরেকটা ফোন থেকে তোমরা ভিডিওটা শ্যুট করো, দেখো 1-2বার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমাদের একটা প্র্যাকটিসে এসে যাবে, ঠিক আছে? তো আশা করছি ভালো লাগলো তোমাদের আজকের ভিডিওটা। এবং এই দিদিভাই চ্যানেলটা তোমাদের তো বলেই দিলাম প্রথমে, মধুমিতা রয় এন্টারটেনমেন্ট, তোমরা এই চ্যানেলটা ভিজিট করো। দিদিভাই এবার রেগুলার ভিডিও দেবে, নতুন চ্যানেল আবার শুরু করছে, তোমরা একটুখানি ভিজিট করো। দিদিভাইদের কমেডি ভিডিও যদি ভালো লাগে তোমরা দিদিভাইকে সাপোর্ট করো এবং অনেক ভালোবাসা দিও, আর যদি খুব ভালো লাগে দিদিভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তুমি বলো, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমি তো আগে করেছিলাম ভিডিও, ওটাতে কাজ হয়নি ঠিকঠাক, আবার নতুন করে করলাম। আপনারা সবাই একটু পাশে থাকবেন, এটাই। আর এই দিদিভাইয়ের কাছে আসবে, দিদিভাই খুব ভালোভাবে বোঝায়। হ্যাঁ, তোমরা একটু এসো, কষ্ট করে একটু এসো দিদিভাইয়ের কাছ থেকে জেনে নিও। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।